একদিকে বাস্তববাদী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অর্থনীতি বাঁচানোর আকুল শান্তি প্রস্তাব, আর অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এর চরম যুদ্ধেংদেহী অবস্থান। আমেরিকার নজিরবিহীন অর্থনৈতিক চাপের কারণে তেহরানের শাসনকক্ষে এক অভূতপূর্ব ক্ষমতার লড়াই শুরু হতেই ফাঁস হয়ে গেছে এক নতুন চাঞ্চল্যকর সত্য। ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত যতবারই হুমকি দিয়েছেন, ঠিক ততবারই ইরানও পাল্টা হুমকি দিয়েছে, কিন্তু এবার তেহরানের ভেতরের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক ব্লকেটকে বিন্দু মাত্র তোয়াক্কা না করে আইআরজিসি কেন যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত লড়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ, তাদের আসল অর্থনৈতিক ও রাজনৈতিক ভিত্তির শক্তি আসলে কোথায়, তা নিয়ে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তোলপাড়। চলুন জেনে নেওয়া যাক ওভাল অফিসের চোখ ফাঁকি দিয়ে তেহরানের ক্ষমতার কেন্দ্রে ঘটে চলা সেই ইনসাইট গোপন কাহিনী। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির সবচেয়ে রহস্যময় ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ক্ষমতার সর্বোচ্চ করিডোর কাঁপিয়ে দেওয়া এবং মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ চিরতরে বদলে দেওয়া এক এক্সক্লুসিভ ইনসাইড রিপোর্টে আপনাকে স্বাগতম। আমেরিকান নজিরবিহীন অর্থনৈতিক চাপ ও ওভাল অফিসের কঠোর ব্লকেডের প্রভাবে তেহরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ইরানের শাসন ব্যবস্থার অভ্যন্তরে মূলত দুটি অত্যন্ত শক্তিশালী পরাশক্তি মুখোমুখি অবস্থান নিয়েছে। একদিকে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার অর্থনৈতিক উপদেষ্টারা, যাদেরকে বলা হচ্ছে বাস্তববাদী বা রিয়েলিস্ট। তাদের মতে আমেরিকান বিধ্বংসী অবরোধের ফলে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি, তরুণদের কর্মসংস্থান এবং আমজনতার জীবনযাত্রা সম্পূর্ণ ধ্বংসের মুখে গিয়ে ঠেকেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রকাশ্যে সতর্ক করে দিয়েছেন যে অর্থনৈতিক ধসের কারণে আগামী 3 সপ্তাহের মধ্যে দেশের আর্থিক ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে যেতে পারে। তাই অবিলম্বে কূটনৈতিক উপায়ে যুদ্ধের অবসান না ঘটালে দেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু তার ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে এক চুলো ছাড় দিতে নারাজ ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এর ক্ষমতাধর কট্টরপন্থী কমান্ডারেরা। তেহরানের এই সামরিক হার্ডলাইনরা দাবি করেছেন যে পশ্চিমা শক্তির বিরুদ্ধে তারা সামরিকভাবে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে এবং কোনো পরিস্থিতিতেই যুদ্ধ আর থামানো যাবে না। কিন্তু সাধারণ দর্শকের মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগতেই পারে, আইআরজিসি আসলে কি এবং তারা প্রেসিডেন্টকে তোয়াক্কা না করে ট্রাম্পের সামনে কেন এত বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে? প্রিয় দর্শক, সহজ ভাষায় বলতে গেলে আইআরজিসি শুধু সাধারণ কোনো সামরিক বাহিনী নয়, এটি হলো একই সাথে একটি বিশাল সমরাস্ত্র শক্তি, একটি প্যারামিলিটারি নেটওয়ার্ক এবং বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক সাম্রাজ্য। ইরানের মূল তেল খাত, ব্যাংকিং, ভারী অবকাঠামো এবং চোরাচালান ব্যবস্থার নিয়ন্ত্রণ সরাসরি এই বাহিনীর হাতেই রয়েছে। আর তাই সাধারণ অর্থনীতি ধসে পড়লেও তাদের বিলিয়ন ডলারের এই গোপন শ্যাডো ইকোনমি বা ছায়া অর্থনীতি সম্পূর্ণ অক্ষত থাকে। আইআরজিসি ট্রাম্পের কোনো হুমকিকে এজন্যই বিন্দুমাত্র ভয় পায় না, কারণ তারা গত 4 দশক ধরে ঠিক এই ধরনের চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক যুদ্ধের মধ্য দিয়েই নিজেদের তৈরি করে রেখেছে। তারা খুব ভালো করেই জানে যে ভূগর্ভস্থ গোপন মিসাইল সিটি, হাজার হাজার আত্মঘাতী ড্রোন এবং ইয়েমেন, ইরাক থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যে ছড়ানো তাদের প্রক্সি নেটওয়ার্কের শক্তি ব্যবহার করে তারা আমেরিকাকে এক চিরন্তন ক্ষয়িষ্ণু যুদ্ধে আটকে রাখতে সক্ষম। এর পাশাপাশি ট্রাম্প যদি পারস্য উপসাগরে সামান্যতম ভুল পদক্ষেপ নেন, তবে আইআরজিসি তাদের বিশাল নৌ কমান্ডো দিয়ে বিশ্ব তেলের মূল ধমনী অর্থাৎ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ক্ষমতাও রাখে। তাদের যুক্তি পরিষ্কার, আমেরিকার সামনে একবার হাঁটু মুড়ে আত্মসমর্পণ করলে ইরানের সার্বভৌমত্ব যেন চিরতরে শেষ হয়ে যাবে। আর তাই অর্থনৈতিক সংকট যত বড়ই হোক, যুদ্ধ চালিয়ে যাওয়াই তাদের একমাত্র অস্তিত্ব রক্ষার পথ হয়ে যেন দাঁড়িয়েছে।
প্রিয় দর্শক, সমগ্র ঘটনা প্রবাহকে যদি আমরা আন্তর্জাতিক ভূরাজনীতি, মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এবং ইরানের ভেতরের এই ঐতিহাসিক গৃহযুদ্ধের লেন্স দিয়ে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে এটি পানির মতো পরিষ্কার হয়ে যায় যে 2026 সালের এই উত্তাল মুহূর্তে দাঁড়িয়ে তেহরানের শাসন ব্যবস্থা এক বিশাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের জনগণের পেট বাঁচানোর আকুল যুদ্ধবিরতির চেষ্টা, আর অন্যদিকে IRGC এর সর্বাত্মক সামরিক মহড়া তেহরানকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমেরিকান ওভাল অফিস যদি ভেবে থাকে অর্থনৈতিক চাপ দিয়ে তারা ইরানকে রাজনৈতিকভাবে ভাঙতে পারবে, তবে তারা ভুল করছে। কারণ পেজেশকিয়ান ব্যাকফুটে গেলেও IRGC সরাসরি দেশের শাসনভার নিজেদের হাতে তুলে নিয়ে বিশ্বকে আরও ভয়াবহ সামরিক সংঘাতের দিকে ঠেলে দিবে। আজকের এই চোখ খুলে দেওয়া সত্য ও নিরপেক্ষ ইনসাইড রিপোর্টটি দেখার পর আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তেহরানের এই অভ্যন্তরীণ ক্ষমতার চরম দ্বন্দ্বে শেষ পর্যন্ত আসলে জয় কার হবে? মাসুদ পেজেশকিয়ানের অর্থনৈতিক শান্তি চুক্তি নাকি IRGC এর অল আউট যুদ্ধের নীতি? আপনাদের প্রজ্ঞাপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন এবং বিশ্ব রাজনীতির সঠিক ও নিরপেক্ষ ইনসাইড এমন বিশ্লেষণ সহকারে সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন।